আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। রয়েছি পাটপেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরের সালথা উপজেলার ঠ্যানঠ্যানের হাটে। আজকে তারিখ হচ্ছে আপনার 12/8/2026, বুধবার। রোজ বুধবার। আজকের 12ই আগস্ট, রোজ বুধবার। আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজটার দাম আসলে কত করে রয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে উপরে ব্যবসায়ী বসে রয়েছে, তার থেকে এই চিকুন পেঁয়াজটা, এই চাপা পেঁয়াজটার আসলে তথ্য জানবো এক এক করে। চাপা, চিকুন, মোটা সব ধরনের পেঁয়াজের আসলে দাম জানার আসলে আপনাদেরকে একটু চেষ্টা করছি। মুরব্বী, আসসালামু আলাইকুম। কত করে কিনতেছেন এই পেঁয়াজটা? 1300, 1350 এই পেঁয়াজটা না? আজকে সর্বোচ্চ বাজার কেমন? 1400 টাকা করে। আরে রে, হঠাৎ করে এরকম হতাশা হইলো কেন? এই হঠাৎ হঠাৎ করে এই বাজার হইলো কেন? 1500 টাকা আরে রে, মুকামেও আমদানি বেশি, খাউতি কম। আরে কপাল রে। এই আবার এই সাবেক বাজার যাবে কবে, কি মনে হয়? আরে রে, এরকম আশায় আশায় থাকতে থাকতে কৃষকের সর্বনাশ। তাহলে বললাম যে আশায় আশায় থাকতে থাকতে কৃষক কৃষক পিএস পচাইতেছে, আনতেছে, আর ব্যাপারী হলো লস খাইতেছে। এই হচ্ছে আজকের বাজার। আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার আসলে জানি যে বছর আসলে সবাই ক্ষতিগ্রস্ত, প্রচুর পরিমাণে আসলে ক্ষতিগ্রস্ত। আজকের 7 লক্ষ টাকা, আজকে 3 লক্ষ টাকা, মানে কমে কমে 3 লক্ষ টাকা দাঁড়াইছে, 4 লাখ টাকা লস। কি অবস্থা, আসলে কিচ্ছু করার নাই। যারা একবার ব্যবসায় ঢুকে পড়েন, এটা খালি ভাবেন যে এই মনে হয় দাম যাবে, পেঁয়াজের দামে হয়তো আমরা পোষায় নিতে পারবো, কিন্তু সেই আশা নিরাশায় বাসা বাঁধে, এরকমই তো নাকি? এরকমই আসলে আশায় আশায় শেষ। লস খাইতে 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 এমন অবস্থায় দাঁড়াইছে, সবার চিন্তা যে এই মনে হয় একটু বাড়বে, লসটা লসটা পোষাইতে পারবো, কিন্তু দেখা যায় যে আবার কমে, আবার বাড়ে। দেখা যায় যে 200 টাকা বাড়লে আবার 300 টাকা কমে। মানে এই হচ্ছে বাজার পরিস্থিতি, ভয়ানক একটা বাজার আসলে দাঁড়াইছে। তো চিকুন পেঁয়াজের আজকের বাজার এই যেটা জানানোর চেষ্টা করলাম যে 1300 থেকে 1350 টাকা করে আজকের এই পেঁয়াজটা কিনছেন। দেখি এই 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 জায়গায় আসলে কত করে পেঁয়াজ কিনছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত কত করে কিনলেন এই যে পেঁয়াজটা, মোটা পেঁয়াজ? 1300, 1350, 1400। এখানে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আপনার 1300 থেকে 1400 টাকা অব্দি আসছে, কিনা হয়েছে। আজকে সর্বোচ্চ বাজার কেমন? এনারা হচ্ছেন 1400 টাকা সর্বোচ্চ মাথায় আসলে এনারা পেঁয়াজ কিনেছেন। দেখতে পাচ্ছেন যে বড় সাইজের পেঁয়াজ এগুলা। এটা হচ্ছে বড় সাইজের পেঁয়াজ। আহ, এই পাশেরটা কত করে ভাই, যে এটা কত করে কিনা হয়েছে? এটা এটা 1450 করে কিনা। এটা তো চাপা কোয়ালিটির, এটা এত দাম কে? রাখির জন্য না? দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজটা আসলে পচা নাই, একদম ফ্রেশ। এই পেঁয়াজটা হয়তো সংরক্ষণের জন্য কেনা হয়েছে। 1300 থেকে 1400 টাকার ভিতরে এই পেঁয়াজটা আসলে কেনা হয়েছে। হয়তো শেষ মুহূর্তে এই পেঁয়াজটা আসলে বিক্রি করবে। যদি ভালো একটা দাম পায় তাহলে হয়তো লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আর যদি পচন শুরু হয়, এগুলোর আসলে কিছুই থাকে না। এ হচ্ছে আজকের সর্বোচ্চ বাজারের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন যে আজকের সর্বোচ্চ দাম নাকি এনারা কিনছেন 1400 করে, 1300 থেকে 1400 অব্দি কেনার চেষ্টা করছেন। আজকে তারিখ হচ্ছে 12/8/2026, রোজ বুধবার। রয়েছে ফরিদপুর জেলা সালথা উপজেলার ঠ্যানঠ্যানের হাটে। তো জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের সর্বোচ্চ বাজার, সর্বোচ্চ দাম। তো দেখতে পারলাম যে কি পরিমাণে যে পেঁয়াজ আজকে উঠেছে সেটা একটু দেখিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছিলাম। হতাশা যুক্ত দেখছেন, জ্যাম লাগাই দিছে। কত করে বিক্রি করলেন? 1100? আরে আল্লাহ, কি বলে, 1100 টাকার বাজার আছে নাকি আজকে? এই বাজারটা হয়েছে, আরে আল্লাহ। মানে এই এই বাজার দেখতেছি যে আসলে খারাপ হয়ে গেছে।
গত বছরও ভালো ছিল, ভালো একটা দাম যাইতো এই বাজারে, কিন্তু এই বাজার এবছর আসলে হতাশ করছে কৃষককে। এই বাজারে প্রচুর আমদানি হয়, দামও কম যায়, অন্যান্য হাটের তুলনায় দেখা যায় 1-200 টাকা কম যায়। পচা নষ্টের কারণে আসলে আসলে এই যে যে হঠাৎ করে এত আমদানি করতেছে কেন, কৃষক এত আমদানি করে কেন? আবার দেখা যায় পচেও, বেশি নামাই দিচ্ছে। ঠিক বলছে যে বৃষ্টি বাদল নামলে দেখা যায় যে পেঁয়াজের পচার পরিমাণ আসলে দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজের পচার পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়, সেই জায়গা থেকে আসলে কৃষক মনে করে যে যেহেতু ফ্রি আছে তাহলে পেঁয়াজ, যে পচা পেঁয়াজটা সেটা একটু বিক্রি করি, বা কিছু পেঁয়াজ বিক্রি করে তার যে মিনিমাম খরচটা সেটা তোলার আসলে চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আজকে বৃষ্টির দিনেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি। তো আজকের বাজার আসলে এতটা ক্ষতিগ্রস্ত বাজার, এতটা হতাশাজনক বাজার, চিন্তারও বাইরে ছিল আজকের বাজার সম্পর্কে, আজকের বাজার ধারণা সম্পর্কে। তো জানছিলেন আপনারা, আমরা রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠানঠানির হাট থেকে আজকে আপনাদেরকে সর্বশেষ আপডেট আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে আজকের বাজার পরিস্থিতি কেমন, কত করে যাচ্ছে পেঁয়াজের দাম। আজকে তারিখ হচ্ছে 12ই আগস্ট, রোজ বুধবার, রয়েছে হচ্ছে আপনার ঠানঠানির হাটে। আজকে পেঁয়াজের রাজধানী খ্যাত এই জেলায় কি পরিমাণে হতাশাগ্রস্ত এই হাটে বাজার দাম, সেটা একটু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছিলাম। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিদায় নেওয়ার আগে এই কথাটা বলছি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন শুনছেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পেঁয়াজের দাম নিয়ে এত 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 অভিযোগ করছেন, সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকের বাজারের পরিস্থিতি আসলে খুবই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তো একটু যাব, একটু বাজারের পরিস্থিতি কি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। কত বেচলেন? কত বেচলেন? পচা বেশি। পচা বেচছেন? পচা কত করে বস্তা যায়? বস্তা বেশি 250 টাকা। তাই হচ্ছে পচা পেঁয়াজ। অনেকে বলে যে পচা পেঁয়াজের কারণে আসলে বাজার নষ্ট হয়। সামাই গেছে, এই হচ্ছে বাজার। কত কয়, কত কয়? এই 1000। এ 1000 কয়? আরে আল্লাহ, 1000 বলে রে পেঁয়াজ, এখন বলে 1000 বলে। 1200 টাকা। 1200, 1000 কইতাছে। 1000 এই পেঁয়াজ 1000 টাকা বলে কোন যুক্তিতে? আমার তো কিছু বুঝে আসে না। কি নাম দিয়ে শুনবি? কোন পেঁয়াজ কেউ নেয় না। এই হচ্ছে আজকের বাজারে। আজকে আজকে আমদানি প্রচুর, বুঝছেন, প্রচুর। ওই দেন রাস্তায় 1 কিলো, মানে কি বলবো, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ।